সালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আমরা হেরিংবোন ডিজাইনের অনুভূমিক করছি। এবার আমরা আপনাদেরকে ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইনের গঠন প্রণালী দেখাবো। আমরা যে বইয়ে আমাদের যেটা দেওয়া আছে যে 8x16, আমরা এই ডিজাইনটি করব। হেরিংবোন ডিজাইন ভার্টিক্যালিটি। এর আগে আমরা অনুভূমিক করেছি, এখন আমি ভার্টিক্যাল দেখাবো। তো আমাদের বইয়ে বলছে 8x16 ঘর নিতে, তাহলে আমাদের এদিকে হবে 8, এদিকে হবে 16। আচ্ছা, বই আমি রাখি। আচ্ছা, আমরা তাহলে এখন গ্রাফ পেপারে চলে আসি। আমাদের গ্রাফ পেপারে আমরা 8x16 ঘর নিব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 8x16 ঘর নেই। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। আমাদের এই সাইডে হবে 8, আমরা এখান থেকে নিতে পারি 5 6 7 8 8, 5 6 7 8। আর এদিকে আমরা নেব 16। এই হলো আমাদের 5 10 15 16। 5 10 15, 5 10, এখান থেকে 5 10 15 16, উপরে আরেকটা হবে। আচ্ছা, আমাদের এখানে হইলো 16x8 ঘর, না না 8x16 ঘর। 8x16 ঘরে এটা আমরা করতেছি অনুভূমিক। এর আগে আমরা, না এটা করতেছি আমরা ভার্টিক্যাল, এর আগে আমরা করেছি অনুভূমিক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইদিকে নিছি 8 ঘর, এদিকে নিছি 16 ঘর। এখন আমরা কি করব, সেম ভাবে আমরা এই আগে ভাগ করছিলাম এই দিকে দিকে, আমরা এখন ভাগ করব ভার্টিক্যাল ভাবে ভাগ করব, দুই ভাগে ভাগ করব। 8 ঘর করে, যেহেতু 16 ঘর আছে 8 ঘর করে ভাগ করব। 5 6 7 8, এই যে এই বরাবর আমরা ভাগ করে দেব। এই যে আমরা ভাগ করে দিলাম। এদিকে 8 ঘর আছে আমাদের, এদিকেও 8 ঘর আছে। আমরা একবার গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা আমাদেরকে যেহেতু যেটি সংখ্যা বড় থাকবে সেই ঘরে অর্ধেক করে নেব আমরা। এটা যেহেতু ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালে ভাগ করে নিলাম। এখন আমরা কি করব, এর আগে আমরা করছিলাম কি উপর দিক থেকে ডিজাইনটা উঠাইছিলাম। এখন আমাদের এটা মনে রাখতে হবে, ভার্টিক্যালের সময় আমাদের বাম থেকে ডানে যাবে। এখানে যেহেতু 8 আছে, আমাদের এমন সংখ্যা নিতে হবে যেন ছোট সংখ্যাটা মিল হয়। তাহলে আমরা যদি 5 এবং 3 নিই তাহলে কিন্তু আমাদের মিলবে। আমরা 5 আপ 3 ডাউন নিয়ে করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 5 আপ 3 ডাউন। তাহলে আমরা এর আগে ডিজাইনে কি করছিলাম, অনুভূমিকে এখান থেকে আমরা উপরে উঠাইছিলাম। এখন আমাদের এটা বাম থেকে ডানে যাবে, যেহেতু এটা ভার্টিক্যাল। 1 2 3 4, যে 5, 5 আপ 3 ডাউন, 1 2 3। ঠিক আছে, আমরা এটি যদি সহজভাবে আরো করতে চাই ওই অনুভূমিকের মাধ্যমে, তাহলে আমরা গ্রাফ পেপারটা ঘুরে নিব ওইভাবে। এখন গ্রাফ পেপারটা ঘুরে নিয়ে আমরা জাস্ট এখন শুধু নিচে নামাই দিব, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। আমরা কি করছিলাম, একটা করে ঘর বাদ দিয়ে উপরে উঠাইছিলাম, এখন আমরা নিচে নামাবো। গ্রাফ পেপারটা আমাদের ছিল এই যে এরকম এরকম ছিল, আমরা এদিকে যাচ্ছি, কিন্তু ওই নিয়মে করতে গেলে আমরা ঘুরাই নিলাম। আমাদের উঠছিল উপর থেকে, নিচ থেকে উঠছিল, আমরা এখন নিচ থেকে উপরে নামাবো। এই যে একটা ঘর বাদ দিয়ে নিচে নামাই, 1 2 3 4 5, একটা ঘর বাদ, 1 2 3 4 5। আমাদের সবগুলা ঘরেতে কিন্তু 5 আপ 3 ডাউন থাকতেছেই। এই যে 1 2 3 থাকা আছে, 1 2 3 4 5। আচ্ছা, এরপরে একটা ঘর বাদ দিলাম, 1 2 3 4। এই যে একটা আমাদের এখানে চলে গেল 5। একটা ঘর বাদ, 1 2 3, দুইটা থাকে, দুইটা এখানে দিলাম। সেম ভাবে আবারও এখানে হবে 3টা, এখানে হইলো একটা, এখানে চলে যাবে 4টা। এই যে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন কি করব, আমরা এখন এই যে এখানে যে লাইনটা ফাঁকা আছে এই লাইনটা আমরা এখানে এই দিকে উঠাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমরা গ্রাফ পেপারটা উল্টা দিকে কিন্তু ঘোরাই নিছি। এখন যদি আমরা এটি
এখান থেকে উপরে উঠে দিতে চাই তাও হবে। আমরা আগের জায়গায় গ্রাফ পেপারটা নিই, নিয়ে আমাদের এখানে কয়টা ঘর ফাঁকা আছে, 1 2 3, তাহলে আমাদের এখানে 3টা ঘর পূরণ করে দিই, 1 2 3। ঠিক আছে, আমাদের এটা কই যাবে, এটি হচ্ছে এদিকে চলে যাবে। তাহলে আমরা গ্রাফ পেপারটা আগের মতো করে নিই। আমরা আগে নিচে নামাইলাম, এখন এটা আমাদের উপরে উঠবে। এখানে হবে কি 3 আপ 5 ডাউন, তাহলে আমরা এদিকে উপরে উঠাইবো। একটা ঘর বাদ, 1 2 3। হয়তো অনেকে এটা বুঝতে পারেন না, আবার বলি আমি। আমরা প্রথমে গ্রাফ পেপারটা আমাদের এটা হচ্ছে সিধা, মানে সিধা ঠিক আছে। আমরা অনুভূমিকে করছিলাম উপরের দিকে উঠছিল, কিন্তু ভার্টিক্যালের সময় আমাদের বাম থেকে ডানে যাবে। এই জন্য আমরা গ্রাফ পেপারটা ঘুরে নিব, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের হচ্ছে যে আমরা গ্রাফ পেপারটা ঘুরে নিলাম। আমরা অনুভূমিকে উপর থেকে নিচ থেকে উপরে উঠেছিলাম, এটা আমরা নিচ থেকে উপরে নামাইলাম। সেম ভাবে আমরা এখন এটা এদিকে উঠাই দিব। তাহলে 1 2 3, 1 2 3। আমাদের সবগুলা ঘরে কিন্তু 3 আপ 5 ডাউন থাকতেছে, এই দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। একটা ঘর বাদ দিয়ে আমরা নিচে নামাচ্ছি, 1 2 3 1 2। এই যে 1 চলে আসবে আমাদের এখানে। এরপর হচ্ছে এই যে 1 2 3, এই যে আমাদের এখানে 3টা দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। আমাদের হচ্ছে মূল ডিজাইন যেটি হয়ে গেছে। আমরা এখন ড্রাফটিং প্ল্যান করব। ড্রাফটিং প্ল্যান সেম আগের নিয়মে আমরা 2টা ঘর অথবা 3টা ঘর বাদ দিয়ে যে কোনো একটা ঘর বাদ দিয়ে টান দিয়ে দিলাম। এখানে টান দেবো কোথা থেকে, এই ঘরের মাথা থেকে এই ঘরের মাথা পর্যন্ত একটা টান দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ড্রাফটিং প্ল্যানের আমাদের নিয়ম কি, এটি আমাদের স্টেট ড্রাফট হবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নাই। আমরা প্রথম ঘরের জন্য প্রথম ঘরে একটা স্টার দিলাম, প্রথম ঘরের সঙ্গে দ্বিতীয় ঘরে কোনো মিল আছে, এখানে নাই। এখানে কয়টা আছে, এখানে আছে একটা 1 আপ 3 ডাউন, এখানে কত আছে 2 আপ আছে, তাহলে মিল নাই। মিল না থাকলে কি হবে আমাদের, আমরা জানি কি মিল না থাকলে উপরে চলে যাবে। শুধুমাত্র রেগুলার ম্যাটের ক্ষেত্রে যদি একটি ঘরের পাশাপাশি একটি ঘর মিল থাকে, তাহলে সেটি তার সঙ্গে বসবে, কিন্তু সাধারণ নিয়মে আমাদের চলে যাবে উপরে। এখানে কারোর সঙ্গে কারো মিল নাই, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কয়টা ঘর আছে, এখানে 8টা ঘর আছে, সোজাসুজি আমরা 8টা দিয়ে দিব। এই যে 3 4 5 6 7 8। যারা লিফটিং প্ল্যান ক্যাপ্টিং প্ল্যান পারেন তাদের তো এমনি বুঝতে পারছেন, সমস্যা নাই। আমাদের এখানে ড্রাফটিং প্ল্যান হয়ে গেল, আমরা এখন লিফটিং প্ল্যান করব। এর আগে বলছিলাম আমি, আমাদের হচ্ছে ড্রাফটিং প্ল্যান 6টা ঘর থাকবে, লিফটিং প্ল্যান 6টা ঘরে হবে। কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8। 8টা ঘর আছে, এখানে 8টা ঘর হবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, 8টা ঘর যদি দিই তাহলে আমাদের এই ডিজাইন সেম হবে। আমাদের ডিজাইন আর লিফটিং প্ল্যান তো সেম হবে। তাহলে আমরা সেম এটা দিয়ে এখানে উঠাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমাদের মূল ডিজাইন আর লিফটিং প্ল্যান সেম হবে, কারণ আমাদের ড্রাফটিং প্ল্যান হয়েছে স্টিক ডাব। যখন এই ড্রাফটিং প্ল্যান স্টিক ডাব হবে তখন আমাদের এটা সেম হবে। তাহলে আমরা আবার দেখেন এই কিভাবে করতেছি। এই যে এখানে 1 নাম্বার ঘরে আছে, 1 নাম্বার ঘরে যা আছে আমরা ঠিক 1 নাম্বার ঘর দেখে দেখে উঠাবো। 1 নাম্বার ঘরে একটা আছে, একটা দিলাম। এখানে আবার হচ্ছে এই যে কত আছে, 1 2 3, 1 আপ 3 ডাউন, 1 2 3, 3 ডাউন দিলাম। আবার হচ্ছে 4 আপ, 1 2 3 4। তারপর কি আছে উপর থেকে দেখি এক ঘর ফাঁকা থুয়ে 1 2 3টা আছে, এক ঘর ফাঁকা থুয়ে 1 2 3। আপনারা সহজভাবে করতে পারেন, যে আমরা ডিজাইনটা যেভাবে করলাম ওইভাবে এটা করতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে না দেখে। নিয়মগুলো এখানে দেখে দেখে, কিন্তু আমি এটা এভাবে করতেছি, তাড়াতাড়ি হবে। এই দেখেন এখানে কটা আছে, 5টা আছে, 1 2 3 4 5টা হয়েছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা এই গ্রাফ পেপার ঘুরাইনি, না ঘুরে বের করতেছি, একটা বার বাদ দিয়ে করি। 1 2 3 4 5, 1 2 4 4, যেখানে একটা 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেল না। এখন আমরা কি করব, এই যে 1 2 3টা ঘর ফাঁকা আছে, এখানে 3টা ঘর পূরণ করব। 1 2 3, এটা আমাদের এদিকে চলে যাবে। একটা ঘর বাদ দিয়ে দিই, 1 2 3। একটা ঘর বাদ, 1 2 3। একটা ঘর বাদ, 1
2 3। একটা বিষয় খেয়াল রাখা যায় যে এখানে ৩ টা ঘর আছে। এই মাঝখান ঘর থেকে শুরু করে সামনের দিকে যাবো, তাহলেই হবে। এই সামনের দিকে যাচ্ছি আমরা। এই যে মাঝখানের ঘর থেকে সামনের দিকে গেছি। শেষ। মিলে গেছে আমাদের। এটা আমাদের হলো লিফটিং প্ল্যান হয়ে গেল। আমরা এটা কি ডিজাইন করলাম? আমরা এটা করলাম হচ্ছে আমরা এটি করলাম হচ্ছে 8x16 ঘরের ভার্টিক্যাল হ্যারিংবোন ডিজাইন। ভার্টিক্যাল হ্যারিংবোন ডিজাইন না? ভার্টিক্যাল হ্যারিংবোন ডিজাইন। ভার্টিক্যাল হ্যারিংবোন। আচ্ছা, আমরা যদি এখন দেখাই, এর আগে আমরা অনুভূমিকটা করছিলাম কি? এই যে আমাদের অনুভূমিক ডিজাইনটা। আমরা অনুভূমিকে আমাদের স্টেট পয়েন্ট এখানে দিছি। কিভাবে করছি আমরা? 20x10 ঘর নিতে বলছি। আমরা এদিকে নিছি 20 টা ঘর। প্রথমে যেটা থাকবে, এদিকে আমরা বাম থেকে ডান দিকে আমরা নিছি 20 টা ঘর। আর নিচ থেকে উপরে নিছি 10 টা ঘর। এটা যেহেতু অনুভূমিক। নেওয়ার পরে আমরা কি করছি? আমাদের স্টেট পয়েন্ট এখানে আমরা প্রথমে জেড টুল করছি। নিচ থেকে উপরে গেছে। করার পরে এই যে এখানে 5 আপ 3 ডাউন, 5 আপ 5 ডাউন নিছি আমরা। এই যে 1 2 3 4 5 5 ডাউন, 1 2 3 4 5 একটা করে বাদ দিয়ে উপরে উঠাইছি। তারপরে এভাবে হওয়ার পরে আমরা যেখানে যে ঘর ফাঁকা ফাঁকা ছিল ওই ঘরগুলো আমরা আবার নিচে নামাই দিচ্ছি। দিয়ে ডাক্টিং প্ল্যান যেভাবে করে ওইভাবে করছি, লিফটিং প্ল্যান করছি। কিন্তু এখানে আমার পার্থক্যটা দেখাই। পার্থক্যটা আমাদের হচ্ছে কি, এখানে ছিল নিচ থেকে উপরে উঠছিল, আর এটা অনুভূমিকের ক্ষেত্রে। আর ভার্টিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে? বাম থেকে ডানে যাচ্ছে। এতটুকুই পার্থক্য। আর এখানে হচ্ছে প্রথমে আমাদের কত ছোট সংখ্যা আছে? 8 আছে। যেহেতু সেই জন্য আমাদের হচ্ছে আহ ভার্টিক্যালে হচ্ছে আমরা নিচে 8 ঘর, আর হচ্ছে উলম্বে নিচে আমরা 16 ঘর। এই হলো আমাদের হচ্ছে হ্যারিংবোন ডিজাইনের অনুভূমিক এবং ভার্টিক্যাল। দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট, দুটির মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ।